जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। आरो जो सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার প্রাণের নবী। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। नबीर शानेर सीमाना कोथाय আল্লাহ ছাড়া কারো জানা নাই। আল্লাহ ছাড়া কারো না নাই। বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব जोरे या रसूल अल्लाह। हर जोर पर है तूफान भी डगमगाई नैया भी। ईमान सागरे तूफान एसेছে अरे জাহাজ আমার টলমল করে। আখিরি জমানায় ফিতনা এসেছে তাই জাহাজ আমার টলমল করে। নবী আপনি যদি দয়ার নজর দেন জাহাজ আমার ওই পারে যাবে। जोर पर गे तूफान भी डगमगाए नैया भी। जोर पर है तूफान भी डगमगाए नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है। सामने किनारा है या रसूल अल्लाह या रसूल अल्लाह। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসলে ওরা মাঝে মাঝে নবীজির শানে এদিক সেদিক কথা বলে আমাদেরকে জাগিয়ে দেয়। তখন আমরা প্রত্যেক মাহফিলে আবার নবীর শান বলা বাধ্যগত করে ফেলি। আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। যার কাজ মাছ বিক্রি করা সেখানে ওয়াজ করবে। উনি মাছ বিক্রি করুক, আমরা কিনে কিনে খাবো। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন। ওনাকে প্রায় সময় দেখি নদীতে মাছের পোনা দিতেছে, মাছ নিয়ে গান গাইতেছে। ওই নোয়াখালী বাড়ি আর কি। ঐতিহ্যবাহী মকরমপুর পূর্বপাড়া গাউসুল আজম সুন্নি যুব সংঘের উদ্যোগে এবং মুর্দাগণের স্মরণে ইসালে সওয়াব মাহফিল নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ কিম্মত আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী মকরমপুর, আল্লাহ গত বছরও রেখেছেন, এই বছরও আছেন, আরো শত শত বছর থাকুক। আরো জোরে বলেন না আমিন। আজকে সম্মানিত প্রধান আলোচক মকরমপুর শাহিদ গামাটের সুযোগ্য ইমাম খতিব মকরমপুর সুন্নি শাহী জামে মসজিদ সুমধুর কণ্ঠের অধিকারী
হযরত মাওলানা মুফতি শায়ের আখতারুজ্জামান শাহ মাসুমি সাহেব আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের বিশেষ অতিথি সুপার মকরমপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা হবিগঞ্জ মাওলানা উবাইদুল্লাহ মোহাম্মদ আবুল খায়ের সাহেব হবিগঞ্জি আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো বিশেষ বক্তা শায়ের যারা যারা উপস্থিত আছেন, স্পেশালি তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটি কথা না বললেই নয়, খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের একটা মসজিদের নিউজ এসেছে একটু আগে আমাদের মিডিয়ার পাঠায়। একটা মসজিদে ইমামকে মসজিদ কমিটি আঘাত করেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইমাম এবং মুয়াজ্জিন দুজনকেই মেরে রক্তাক্ত করেছে, এমন নিউজ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম। আমি এলাকার সম্মানার্থে এলাকা এবং মসজিদের নাম বললাম না, শুধু এতটুকুই বলছি, যারা মসজিদের ইমামের উপরে হাত তুলতে পারে তারা কতটুকু আল্লাহ এবং রাসূলের অনুগত, এটা আমাদের চিন্তার বিষয় হয়ে পড়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। যে দেশে ইমাম নিরাপদ থাকবে না, আমরা দেখেছি শহীদ রইসউদ্দিনকে নৃশংসভাবে আঘাত করে হত্যা করা হয়েছে। ঠিক কিনা জোরে বলেন। এরপর আমরা দেখলাম আজকে ইমামকে মেরে রক্তাক্ত করা হয়েছে। মনে রাখতে হবে, এই দেশের সর্বোচ্চ ভিআইপি প্রটোকল যদি কেউ পায় কোরআন সুন্নাহ অনুযায়ী, সেই ভিআইপি প্রটোকল পাবে ইমামরা। ঠিক কিনা জোরে কথা বলেন। ইমামরা যদি নিরাপদ না থাকে তাহলে মুসল্লির নিরাপত্তার কোনো সম্ভাবনাই নাই। আমি প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করব, আমি বর্তমান সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, দেশটাকে যদি শান্ত রাখতে চান, দেশের মানুষের যদি জানমালের হেফাজত চান, দেশের মানুষকে কোরআন সুন্নাহর পথে রাখতে চান, দেশ থেকে মাদক, জুলুম, অত্যাচার, খুন খারাপা দূর করতে চান, তাহলে ইমামদেরকে ইজ্জত দেওয়ার ব্যবস্থা করুন। ঠিক কিনা জোরে বলেন। ইমামদের প্রটোকল দেওয়ার ব্যবস্থা করুন। এবং কোন মসজিদ কমিটি যদি ইমামের উপরে আঘাত করে, শারীরিক মানসিক কথা দিয়ে হাত দিয়ে কোনো আঘাত করে, সেই মসজিদ কমিটিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা জোরে বলেন। আমরা স্পষ্ট হুঁশিয়ার করছি, অবশ্যই আখিরাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা চাই দুনিয়াতেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মসজিদের মিম্বর নিরাপদ থাকুক, ইমামের ইজ্জত নিরাপদ থাকুক। ইমামরা টাকার জন্য মসজিদের চাকরি করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য করে। যদি ইমামকে বেতন দিতে হয় যথাযথ, সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টার চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা বেতন দিলেও বেতন দেওয়া পরিপূর্ণ হবে না, কারণ 24 ঘন্টা তারা চাকরি করে। তাদের চাকরি কোনো টাইম টেবিল ঠিক নাই। ফজরের নামাজ পড়ানোর পর থেকে জোহর পর্যন্ত ব্রেইন মসজিদের মিম্বরে থাকে, জোহরের পর থেকে আসর পর্যন্ত ব্রেইন মিম্বরে, আসর থেকে মাগরিব পর্যন্ত ব্রেইন মিম্বরে। দুনিয়ার যেখানেই যা, মাথার ব্রেইন কিন্তু মিম্বরের সাথে বাঁধা। কখন টাইম হচ্ছে আমাকে নামাজ পড়াতে হবে, তারা ব্রেইনের পরিশ্রম করে, মেধার পরিশ্রম করে, নামাজের জায় নামাজে দাঁড়িয়ে শুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে, সঠিক মাসলা মাসাইলের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নামাজকে শুদ্ধ করিয়ে পড়ার ব্যবস্থা করে। সেই ইমামের জান মালের হেফাজত করতে হবে। ঠিক কিনা জোরে কথা বলেন। আমরা হুঁশিয়ার করছি, মনে রাখবেন, ইমামরা যদি জানাজার নামাজ পড়া বন্ধ করে দেয়, ইমামরা যদি মসজিদে ইমামতি বন্ধ করে দেয়, মসজিদ কমিটি শুধু মসজিদ বানাইতেই থাকবে, নামাজ পড়ার লোক পাবে না। ঠিক কিনা জোরে কথা বলেন।
আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটির মানুষদেরকে তাকওয়াবান সভাপতি হওয়ার তৌফিক দান করুন, মুত্তাকি সেক্রেটারি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ওয়ালা নেককার মানুষের মাধ্যমে মসজিদ কমিটিগুলো হওয়ার তৌফিক দান করুন। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের লিডার তিনি হয় যিনি কওমের খিদমতগার হয়, ঠিক কিনা জোরে কথা বলেন। যার সভাপতি হওয়ার ইচ্ছা তাকে বড় খাদেম হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি এখানে অসংখ্য খতিব ইমামদের দেখতে পাচ্ছি। আল্লাহ সবাইকে এভাবে ফুল বাগানের মতো এলাকার বড় বড় গোলাপের মতো ফুটে থাকার তৌফিক দান করুন। আমাকে আপনারা যে বিষয় দিয়েছেন হালাল এবং হারাম, আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ের উপরে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। নিয়ে ফেলে ঠিক করে ফেলো। দেখুন, আমি কোরআন কারীমে যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, আমার মুর্শিদ কারীম মাওলানা রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদাজ্জিলুল আলী দোয়া নজরে আল্লাহ কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আমিন। রব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন, হে ঈমানদার, কুলু খাও। সুবহানাল্লাহ জোরে কয় না, সুবহানাল্লাহ জোরে কয়। মাসুমি সাহেবকে সব আওয়াজ দিয়ে দিয়েছেন মনে হচ্ছে, আমার জন্য আওয়াজ রাখেন নাই। কুলু খাও, কুল কুলা কুলু, তোমরা খাও। কুল মানে তুমি খাও, কুলা মানে তোমরা দুজনে খাও, কুলু মানে তোমরা সকলে খাও। আল্লাহ তাআলা কোরআন কারীমে এই শব্দ বলার মাধ্যমে সমস্ত অনশনকে নিষিদ্ধ করে দিয়েছেন। ইতারে জরুল আবেদিনের বক্তব্য বাইরে কি করতেছে? ভিতরে আইতে পারে। আমাদের দেশে অনশন আছে না নাই? কিরকম? সকাল থেকে রাত পর্যন্ত না খাইয়া থাকা। এই দাবি আদায় না হলে খাবো না, আছে না নাই? আবার আমাদের দেশে কিছু যুবকও আছে, অমুকের সাথে আমাকে বিয়ে না দিলে খাবে না, আছে না নাই? কথা জোরে বলেন। অমুকের বিয়ে হয়ে গেছে তাই টেনশনে খাবে না, বাবা বকা দিয়েছে খাবে, মা বকা দিয়েছে খাবে না। এই না খাওয়ার কোনো অধিকার আমাদের নাই যতক্ষণ আল্লাহ নির্ধারিত টাইমে খেতে মানা করেছেন। মানা করেছেন রমজান মাসে, ঠিক কিনা জোরে বলেন না? এছাড়া আপনি চাইলেই নিজের শরীরকে না খেয়ে ইচ্ছে করে টর্চার করতে পারবেন না, শরীরের ক্ষতি করতে পারবেন না। ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, আপনার শরীরের উপরে আপনার উপরে হক আছে, আপনাকে খেতেই হবে। খাওয়ার জন্য রিজিক দিয়েছেন কে? অর্ডার দিয়েছেন কে? কুলু খাও। কি খাবো আল্লাহ? বলো আল্লাহ কি খাবো? মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পবিত্র হালাল যা তোমাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি, ওনাতে বেশি কষ্ট হতে না হলো। আয় দুইবার পর পর শীতের লাই কষ্ট হতে না বেশি। অদ হুজুরে 40 বছর কিল্লাই ওনারা নবজ দিলে কোন খাওয়া। ওদের এই হুজুর প্রত্যেক বছর কেন আসবে? আমি কি কষ্ট দিলাম আপনাদেরকে? আহা, ওই যুবকগুলো চলে যায়, তাদেরকে আটকে রাখবো কিভাবে? কারণ মাহফিলে আটকে রাখা এখন চ্যালেঞ্জিং হয়ে গেছে। আপনি যদি মাহফিলে বসে থাকেন, যদি ভুলে হেদায়েত হয়ে যান, বাই চান্স যদি হেদায়েত হয়ে যান। আজকে একটা অ্যাড দেখলাম, বলছে যদি ক্যান্সার চান চিনি খান, বলছে যদি দ্রুত মরে যেতে চান চিনি খান, বলছে যদি হার্টের অ্যাটাক চান বেশি বেশি চিনি খান। আমরা গাড়িতে বসে শুনতেছিলাম, অনেকক্ষণ বুঝতে কি ব্যাপার, কি কইতে চাইতেছে।
আসলে ভালো কথা কইতেছে। তো আমি বলতে চাচ্ছি, অনেকে মাহফিলে বসতে পারবে না যদি হেদায়েত হয়ে যায়। আবার হেদায়েত হয়ে গেলে তো আর ফ্রি ফায়ার খেলা যাবে না, হেদায়েত হয়ে গেলে তো অনলাইনে জুয়া খেলা যাবে না, হেদায়েত হয়ে গেলে তো লাখে 10,000 খাওয়া যাবে না। অনেকে এই ভয়েও মাহফিল আসবে না, যদি হুজুরের কথায় বাই চান্স আমার হেদায়েত হয়ে যায়, তাইলে টাকা যে আইব ওগুলো কেমনে নিব? কথা বলা ঠিক কিনা জোরে বলে। মাসের 1 তারিখ 10-12 জনের টাকা দিবে, কেউ লাখে 10,000 দিবে, কেউ 20,000, কেউ 30,000, কেউ 3,000, কেউ 5,000। ওগুলো কেমনে নিব যদি হেদায়েত হয়ে যায়? আরে দোস্ত, তুমি জান্নাত চিনলা না, টাকা চিনলা, ঠিক কিনা জোরে কর না। এই জন্য আপনাকে সহজে বসতে দেবে না, একটা অদৃশ্য শক্তি অলরেডি টানতেছে, আপনাকে টানতেছে, বারবার কইতেছে উঠে যা, উঠে যা, উঠে যা। আমি এখান থেকে বুঝতে পারতেছি, একটু শক্ত করে বসেন। তাহলে আমরা কি খাবো? হালাল খাবো, ঠিক কিনা জোরে বলেন। তো হালাল খাওয়ার জন্য আপনারা এদিকে কয় একর হবে জমি? অনেক, টানটাস করে বলেন কয়েক হাজার, কয়েক হাজার একর জমিতে আপনারা ধান চাষ করেছেন, ঠিক কিনা জোরে বলেন। আপনি থেকে চারটিখানি কথা মনে করিয়েন না, আপনি মনে করিয়েন না যে আপনি একজন চাষী, আপনি ধান চাষ করেন, আপনার বোধহয় তেমন কোনো ইমেজ নাই, কোনো পার্সোনালিটি নাই, আপনি তো ব্যারিস্টার না, আপনি তো ডক্টর না, আপনি তো ইঞ্জিনিয়ার না, আপনি তো ধান চাষ করেন। আরে ভাই রে, আপনি যে ধান চাষ করেন হালালের আশায়, হালাল খাওয়ার আশায়, এই জিনিসটাকে আল্লাহ নবী নামাজের পরে জায়গা দিয়েছে। আমার নবী বলছেন তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। আবার বলছি, তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রুজি ইনকাম করার জন্য তুমি যদি রিকশা চালাও, হালাল রুজি ইনকাম করার জন্য তুমি যদি ভ্যানগাড়ি চালাও, হালাল রুজি ইনকাম করার জন্য তুমি জমিতে যদি ধান চাষ করো, হালাল রুজি ইনকাম করার জন্য তুমি নদীতে ঝাঁপ দিয়ে যদি মাছ ধরতে যাও, তুমি যদি হালাল খাওয়ার আশায়, হালালের ইচ্ছায় যত যত কষ্টকর কাজ করো, তোমার ওই হালাল 1 টাকার মূল্য ওই 70,000 কোটি টাকার চেয়েও বেশি দামি 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 আল্লাহর কাছে, ঠিক না? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি একটা হাদিস আপনাকে শোনাবো, আপনি কি শুনবেন? হাদিসটা শুনবেন? আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আম মিনাল হালালি আম মিনাল হারামি। এমন একটা জমানা এসে যাবে, এমন একটা সময় এসে যাবে, মুসলমানের ছেলে, ইমানদারের পরিবারের ছেলের মধ্যে হালাল হারামের বাদ বিচার থাকবে না। যেখান থেকে যা পায় তাই খাবে, গু হলে গু খাবে, মুত হলে মুত খাবে। হালাল টাকা হলো জান্নাতি খাবার, আর সুদের টাকা পায়খানার চেয়েও খারাপ, ঠিক কিনা কথা বলেন? আমাদের দেশে আপনি দেখবেন অনেক সুদী আছে মসজিদের সভাপতি, এখানে নাই। ভাইজান আমার রাস্তা অনেক দূরে, বেচারা গরম করে দিয়েন না প্লিজ। নাই আমাকে গত 2 দিন আগে এক মাহফিল, আমাকে গতকালের মাহফিল আমাকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, কেউ যদি সুদের টাকা থেকে মসজিদে রড দেয়, কি তারে তুইও করতে চাইছিস নাকি প্রশ্ন? কেউ যদি সুদের টাকা থেকে মসজিদে টাইলস দেয়, মসজিদের দরজা দেয়, মসজিদের জানালা দেয়, খুব মজা। অমুক আমাদের মসজিদে 10 টন রড মারহাবা সভাপতি বানাই দেবে। আরে কোথায় বাড়ি, দরকার নাই, কি করে দরকার নাই, টাকা দিচ্ছে তো সভাপতি বানাবে। আপনি সভাপতি,
আছে না এরকম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবী স্পষ্ট বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতুন মিন গুলুল। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, আর হালাল ছাড়া দান আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। হাত তুলে বলো ঠিক কিনা, জোরে বলো। 2 নাম্বারই দান। কথা কয় না, কয় নাম্বারই দান? 3 নাম্বারই টাকা দিয়ে দান, 14 নম্বর টাকা দিয়ে দান। এই দান তুমি পাহাড় পরিমাণ করো, তুমি এভারেস্টের পাহাড় পরিমাণ করো, তুমি তোমার ওই হাওরের সমান দান করো, কোনো কাজে আসবে না। মনে রেখো, হারামের টাকা দিয়ে 50 টন রড দেওয়াচ্ছে রিকশাওয়ালার 1 কেজি সিমেন্ট আল্লাহর দরবারে সবচেয়ে দামি 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 দামি। এজন্য মনে রাখবেন, আপনারা যারা গরিব, আমরা যারা গরিব, আমাদের যাদের হারাম ইনকাম নাই, যারা হালাল ভাবে 2-4 টাকা কামান, মন ছোট করবেন না, মন বড় করবেন। সুবহানাল্লাহ, হন না বল। আমি কষ্ট দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আপনার জন্য একটা স্পেশাল সুখবর আছে। আমার নবীর হাদিস, কেউ যদি চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানায়, ভাই চড়ুই পাখির বাসা কত বড়? এত বড় মসজিদে মানুষ আসবে না। কয় কাতার হবে এখানে? খতিব কই দাঁড়াবে? কিরে ভাই, মিম্বরটা কোথায় বসা? দরজা কোন দিকে দিলেন? বলে না না না, আমার নবী বলেছেন, আল্লাহু আকবার, আমার নবী বলছেন যে এত বড় সাইজের একটা মসজিদ যদি কেউ বানায়, তার জন্য জান্নাতে একটা কামরা দেওয়া হবে। এটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মারহাবা, আল্লাহ কবুল করুন, তাকে তাকে কবুল করুন, তাকে কবুল করুন। বাস আর আসবে না, শেষ। আমি তো মজা পাচ্ছি, চায়ের চেয়ে আপনাদের আওয়াজ মজা বেশি। আপনারা যে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসছেন, রেসপন্স করছেন, এগুলো কাচ্চি বিরিয়ানির চেয়েও মজা, এগুলো একেবারে উরস বিরিয়ানির চেয়েও মজা। রাতকে রাত কিছু না খাইয়া থাকা যাবে যদি আপনারা এভাবে থাকেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। চড়ুই পাখির বাসা পরিমাণ মসজিদ বানালেও জান্নাতে একটা কামরা দেওয়া হবে, আমার নবী বলেছেন। কেন? কারণ হালাল ইনকামের টাকা যখন মসজিদে দিবে রিকশাওয়ালা, সিএনজি ওয়ালা, দিন মজুর, মাটি কাটনেওয়ালা, চাষি, বুশা, মাছ ধরনেওয়ালা, সে হয়তো দিবে 500 টাকা, 1000 টাকা, 300 টাকা, 200 টাকা। তার টাকা দিয়ে পুরো বস্তা সিমেন্টও পাওয়া যাবে না, সামান্যতম সিমেন্টের টাকা হয়তো হয়েছে। তার টাকা দিয়ে মসজিদের এক কোণে ছোট্ট একটা জায়গা, তার টাকা দিয়ে হয়েছে, যেটার সাইজ সর্বোচ্চ চড়ুই পাখির বাসার সমান। আল্লাহ তাকেও টেনশনে রাখেন নাই, বলেছে তুই হালাল টাকা দিয়ে চড়ুই পাখির বাসার সমান সিমেন্ট, রড, ইট, বালি দিয়েছিস, তুইও জান্নাতে কামরা পাবি, কামরা পাবি, কামরা পাবি। এই হাদিসের মূল্যটা কোন জায়গায়? এই হাদিসের গুরুত্বটা হলো হালাল রুজি। অনেকে বলবে আমার তো 1 টন রড দেওয়ার টাকা নাই। কি আছে তোমার কাছে? আমার কাছে একটা ইট দেওয়ার টাকা আছে, ওটাই তুমি মসজিদে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনাদের এখানে জায়গা টাকা দখল করে? জি 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 করে না, সুযোগ পাইলে করে ফেলে না। আমি একটু জিজ্ঞেস ভাই 1000 একর জমি বলতেছেন, এখানে কার জায়গা কোনটা বুঝেন কেন? আমাদের দেশে তো এমন এমন লোক আছে, চলো চলো চলবে আমার দিকে, আমার দেশে এমন এমন লোক আছে সকালবেলা তসবিহ পড়তে পড়তে আইলটা কেটে দেয়।
দেশের ভিতরে কোন এক জায়গায় আছে তসবিহ পড়তে পড়তে, এদিকে তসবিহ এদিকে আসে নাকি? তাদেরকে একটু বলে দেন, তাদেরকে একটু বলে দেন, তাদেরকে একটু বলে দেন, তাদেরকে একটু বলে দেন। আন সাঈদ ইবনে যায়েদ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من اخذ شبرا من الارض ظلما فانه يطوقه يوم القيامه من 7 أرضين। যে ব্যক্তি এক বিগত, এক বিগত, এটা কি বলে আপনারা? এক ডাব, এক ডাব পরিমাণ, কয় পরিমাণ? আপনার দেশে এক ডাব পরিমাণ জায়গা যদি কেউ অন্যায় ভাবে নিয়ে নেয়, কিয়ামতের দিন 7 পৃথিবী সমান জায়গা তার গলায় লটকিয়ে দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। একটা মাটির একটা খাঁচা মাথায় নিয়ে কতক্ষণ হাঁটলেই কল্লা ভেঙে যাওয়ার অবস্থা হয়। একটা দুইটা চারটা মাটির পাত্র মাথায় নিয়ে হাঁটা যায় না, একটা ধানের বোঝা নিয়ে হাঁটা যায় না। 7 জমিন পরিমাণ অতটুকু জায়গা গলার মধ্যে লটকিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। সেজন্য হারাম জায়গা, হারাম জায়গার উপরে ধান, হারাম জায়গার উপরে চাল, হারাম জায়গার উপরে কোন ধরনের সবজি, হারাম জায়গার উপরে গাছ লাগানো যাবে না। যার জায়গা তাকে দিয়ে ফেলতে হবে, ঠিক কিনা জোরে কথা? হালাল জায়গা, ছোট্ট হোক, হালাল। আমাদের দেশে তো অনেক ভাইয়েরা ক্ষমতার বলে দুর্বল ভাইকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করে, নিজের বোনদের সম্পত্তি দেয় না। আছে না নাই? কথা বলে 5 কেজি আম দিয়ে অরিজিনাল, একেবারে অরিজিনাল চাপাই নবাবগঞ্জের আম। বোন পুরো অবাক, হঠাৎ ভাই ফোন দিছে, বোন আসো তোমার জন্য 5 কেজি আম আনাইছি হিমসাগর। বোন কয় জীবনে ভাই কোনোদিন আম দেয় নাই, আজকে হঠাৎ? বোন তো খুশিতে আসে, এখানে একটা 5 কেজি আম দিয়া 5 একর জায়গা খারাপ নিয়েছে। এভাবে আপনাদের ভিতরে অনেকেই আছে যারা শক্তি নাই বলে জায়গা দখল করতে পারছেন না, নিজের দাদার জায়গা নিতে পারছেন না, নিজের বাবার জায়গা নিতে পারছেন না, আরেকজন দখল করে বসে আছে। সেই জায়গার উপরে কাঁঠাল গাছ, সেখানে আবার কাঁঠালও ধরে, সেই জায়গার উপরে আম গাছ, সেখানে আবার আমও ধরে, সেই জায়গার উপরে ধান গাছ, সেই ধানের চালও হয়। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, হঠাৎ মারা যাবে, কবরে যাবে, হাসরের মাঠে যাবে। আপনি আপনার জায়গা এখানে তো 1 ইঞ্চি পান নাই, ওখানে 10,000 কোটি ইঞ্চি করে পেয়ে যাবে, ঠিক কিনা জোরে কথা বলেন? আফসোস করার দরকার নাই, 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 নাই। ভাইজান আফসোস করবেন না। আসেন, আমার নবী স্পষ্ট বলেছেন, আরবাতুন আরবাতুন ইয়াবগিদুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা। 4 ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। কয় ব্যক্তি? আর জোরে কয় ব্যক্তি? 1 নম্বর হলো, 1 নম্বর আল বাইয়ুল খাল্লাফ, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে ক্রয় বিক্রয় করে। খোদার কসম করে বলতেছি, তত্তজা মাছ, মাছের কসম, মাছের বরফের কসম, মাছের পেটির কসম, জালের কসম, এদিকে নাই মনে হয়? এই মাত্র তুলসী নদী থেকে আছে না? আপনি দেখবেন এই ধরনের যারা মিথ্যা বলে বলে মাছ গোশত বিক্রি করে, তাদের লুঙ্গি সারা বছর ছিঁড়া ছিঁড়া, গোটা জীবনে মিলে একটা ভালো লুঙ্গি পড়তে পারে না। কেন? বরকত নাই,
মিথ্যা বলে বলে বিক্রি করে। এটা মাছ ব্যবসায়ী হতে পারে, এটা ধান ব্যবসায়ী হতে পারে, এটা আম ব্যবসায়ী হতে পারে, এটা চাল ব্যবসায়ী হতে পারে, এটা কাপড় ব্যবসায়ী হতে পারে। যেই ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসা করে, আল্লাহ তাকে পছন্দ করে না, করে না, করে না। তার কোনো বারাকা নাই, তার ঘরে কোনো ইজ্জত নাই, তার কাছে কোনো নেয়ামত নাই। মানুষ ব্রেইনে সেটআপ হয়ে গেছে, সে 2 নাম্বার। আপনি মানুষের মুখে হাত দিতে পারবেন না, মরার পরে ব্রেইনে তো হাত দিতে পারবেন না। ওই ব্যক্তি যখন মারা যাবে, মরার পরে ব্রেইনের মধ্যে খাটের সামনে আসবে, পচা মাছ খাওয়াইছে, ঠিক কিনা জোরে বলেন। এইদিকে কোন প্রোডাক্টটা এরকম 2 নাম্বারই বেশি হয় বলুন তো একটু, কি জিনিস, মানে কোন জিনিসটা এইদিকে 2 নাম্বারই হয় বেশি, বা কোন জিনিস আপনাদের এখানে ধোঁকা দিয়ে বিক্রি করা হয়, এমন কি আছে? আছে বেচা বিক্রির মধ্যে 2 নাম্বারই করে এমন কিছু আছে? মাছে, মাছে বেশি। আমি তো মুখস্থ কইলাম মাছের কথা, এমন আর কিছু না। ওজনের কম আছে, ওজনের কম তো আছেই। আমরা তো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন দোকানে যখন যাই, আমরা ব্রেইনে সেট করেই রাখি কম দিবেই, ঠিক কিনা বলেন না? হ্যাঁ, ধান ব্যবসা, ধান ব্যবসায় কেমন করে? হ্যাঁ, তুমি একটু দাঁড়াও যুবক, আমাকে জিনিসটা বুঝাইয়া দাও একটু, কেমন চলে বলো তো? খাড়ামারি দেয়, ওজনের কোন আগামাতা নাই, দিতেছে। কতটুকু বাঁচাতে পারে? সব মিলিয়ে ধরেন 1000 আড়ি দাম। আপনাদের এখানে আড়ি না সেরি এগুলো হিসাব আছে না? কেজি, কেজি, মন। ধরেন 100 মন ধানের মধ্যে যদি কাটাকাটি মাটামাটি কইরা বেশি হলে 10 মন সেভ হবে। আর 10 মন ধানের দাম কত হবে? 10,000। আচ্ছা, হার্টের ভিতরে ছোট্ট একটা চর্বি ঢুকে গেলে 10 লাখ মিনিমাম, ঠিক কিনা জোরে কথা বলেন না? আপনি মনে করছেন 10,000 মন, 10 মন ধান বাঁচাইয়া 10,000 টাকা কামাইয়া আপনি বড় পয়সাওয়ালা হয়ে গেলেন? না, আপনি আপনার সমস্ত রিজিককে হারাম করে ফেললেন। আপনার বাচ্চা হারাম খেলো, আপনার বিবি হারাম খেলো, আপনার বিবির পেট থেকে যে বাচ্চা এলো সে হারাম খেয়ে এলো, সে বড় হলো হারাম, পরে সে দেখা গেল আপনাকে আর দেখভাল করলো না, সে আন্তর্জাতিক সন্ত্রাসী হলো। সুদখোরের ছেলে কি ওলি হয়েছে কোনদিন? ঘুষখোরের ছেলে সমাজ সেবক হয়েছে? দান কাটাকাটির ছেলে মসজিদের খতিব হয়েছে? না না, এগুলো প্রতিটা রক্তের ফোঁটা হালাল হতে হবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মসজিদ হারাম, বাইতুল্লাহ, কাবা ঘর, ওই কাবা ঘরের সাথে একটা জায়গা আছে হাতিমে কাবা। কি বলেন তো? ওটাও কাবা ঘরের অংশ, একটা দেয়াল দেওয়া। আল্লাহ তাআলা আমি ফকিরকে এই পর্যন্ত 6 বার নিয়ে গেছে, এই মাত্র 10-15 দিন আগেও তাওয়াফ করিয়েছে আল্লাহ। ওই হাতিমে কাবা কাবার অংশ, কিন্তু ওটাকে কাবার ভিতরে নেওয়া হয় নাই, বাইরে দেয়াল দিয়ে রাখা হয়েছে। কেন? হালাল টাকার অভাব ছিল তখন, সে কারণে ওটাকে কালো গিলাফের ভিতরে ঢুকানো হয় নাই। হালাল টাকার এত মূল্য, হালাল রুজির এত মূল্য যে আমার নবী স্পষ্ট বলেছেন, যারা হালাল ভাবে ব্যবসা করবে, যারা বেশি মুনাফার আশা করবে না, যারা অধিক লাভের আশায়, বাংলাদেশে আজকে দেখেন তেলের সংকট না হওয়ার পরেও বানানো সংকট। এটা ওই দেশ যে দেশে যদি বলে কালকে কিয়ামত হবে, আজকে দেখবেন জায়নামাজের দাম বাড়ি গেছে। যদি বলে কালকে কিয়ামত হবে, দেখবেন টুপির দাম আকাশচুম্বী। 100-150 টাকা টুপি পাবেন না, দেখবেন 5,000 টাকা লাগবে একটা টুপি কিনতে। ভাই, কালকেই তো কিয়ামত হয়ে যাবে, আজকে কামাই লই। বুঝেন নাই মনে হচ্ছে? আমি আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই। ধরেন 2 জন লোক দৌড় দিচ্ছে, 2 জন লোক কি করতেছে? দৌড় দিচ্ছে। বলতেছে একজন আরেকজনকে, বলতে তুমি এক নিঃশ্বাসে
দৌড়ে যতটুকু যেতে পারবা অতটুকু জায়গা তোমার। কি বলছে? নাক বন্ধ করে, মুখ বন্ধ করে নিঃশ্বাস যতক্ষণ ধরে রাখতে পারবা আর দৌড়াইতে পারবা, জায়গাটা ততটুকু জায়গা কিভাবে তোমার হবে। এখন সে এমন লুবি যে সে নিঃশ্বাস ফেলবেই না জায়গা পাওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন না? এখন সে দৌড়াইতেছে আর নিঃশ্বাস ফেলতেছে না, শেষ পর্যন্ত নিঃশ্বাস আর ফেলতে হয় না। একেবারে কিয়ামতের মাঠে গিয়ে ফেলবেন, ঠিক কিনা জোরে বলেন? ওই পারে গিয়ে ধপ করে পড়ে গেছে। এটাকে লোভ বলা হয়, লুবি। লুবি আল হারিসু মাহরুমুন, লুবি মাহরুম হয়ে যায়। সেইভাবেই আমার দেশে আপনি দেখবেন এমন কিছু ব্যবসায়ী আছে যারা মনে করে যে আজকে রাতেই কামাই ফেলাবো, আজকে রাতেই জমাই ফেলাবো, ব্যাংক পুরাই ফেলাবো, টাকার উপর টাকা করে ফেলবো, বাড়ি গাড়ি কিনে ফেলবো। দেখা যায় ওরা এমন হয় যেখানে আগুন ধরে তার পাশে পানির বোতলের দাম বাড়িয়ে ফেলে। দেখা যায় যেখানে ভয়ঙ্কর মহামারী হয়, কঠিন দুর্যোগ হয়, দুর্যোগ মোকাবেলা না করে তারা রমজানের আগে খেজুরের দাম বাড়িয়ে ফেলে, মানুষের ইফতারের আগে চনামুড়ির দাম বাড়িয়ে ফেলে, যারা সেমাই চিনির দাম বাড়িয়ে ফেলে তারা তো ওরা যারা কিয়ামতের আগের দিন জায়নামাজের দাম বাড়িয়ে ফেলতে পারে, তারা টুপির দাম বাড়িয়ে ফেলতে পারে, তসবির দাম বাড়িয়ে ফেলতে পারে। ওরা বেআক্কেল, কালকে তো কিয়ামত হবে, খাবে কে? অথচ তাদের জন্য কি সুসংবাদ আপনি দেখেন, কি সুসংবাদ দেখেন। আমার নবী বলছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, নেককার ব্যবসায়ী। আল্লাহু আকবার। ভাই এখানে ব্যবসাকে এখন হাত তুলেন তো। আরে বেটা, ব্যবসায়ী যে আছে সে তো আমার নবীর সুন্নাত পালন করতেছে, সে তো সিদ্দিক আকবরের উত্তরসূরি, ইমাম আবু হানিফার উত্তরসূরি। হাত তোলেন ব্যবসায়ী। এই তুমি হাত তোলো, মাইক ব্যবসায়ী। তোমাদেরকে মাইক দিতে বলি, সুন্দর তোমার নিয়ে আসো ফসা আছে না ভাই? হাত নামান ভাই। কিয়ামতের দিন নবীজির পাশে থাকতে চান কে কে? আপনি কি জানেন? আমি আপনাকে বলবো, বসেন, হাত নামান। আপনি কিয়ামতের দিন দেখবেন যে এলাকার সামনের কাতারে প্রতিদিন নামাজ পড়ে সে নবীর পাশে জায়গা পায় নাই, কিন্তু ছোট ছোট একটা পানের দোকান দিয়েছিল। গরিবের ছেলে, ফকির পরিবারের ছেলে পান বিক্রি করত, বাপ মা নিয়ে খাইতো আর নামাজ কালাম পড়তো নবীর পাশে। আর সামনের কাতারে যার জন্য জায়নামাজ বিছিয়ে রাখতে হয়, কোটি টাকার মালিক, দেখবেন যেতে পারে নাই। এত বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মাল আসে, পাথরের ব্যবসা, চালের ব্যবসা, ডালের ব্যবসা, কাপড়ের ব্যবসা, গাছের ব্যবসা। কই বলে বেটা, তুই যদি হালাল ভাবে কোটি টাকার ব্যবসা না করে যদি 1000 টাকার ব্যবসাও করতি, এটা পানের দোকানও দিতি, নবীর হাদিস অনুযায়ী তুই নবীর পাশে থাকতি। এই যে সাউন্ড যারা চালাচ্ছে ওদের মালিককে তোমরা গিয়ে হাদিসটা বলে দিবা। তোমার নাম কি? সোহান। তোমাদের মালিককে বলবা যে মাহফিলে দেওয়ার সময় আপনারা ফসা মাইক দেন, আর গানের অনুষ্ঠানে গেলে ভালো মাইক দেন। আজকেরটা ভালো আছে, বিভিন্ন সময় হয় আর কি এরকম। আমরা দেখি যে মাইক ঠিক করতে 3 ঘন্টা চলে যায়। আমরা মাইকের অপারেটর এবং মালিকদেরকে সম্মান জানাই। আমার অনেক ভিডিও আছে, আমি মাইক ওয়ালাদেরকে অনেকবার ফুল দিয়েছি, কারণ তারাও তো এই মাহফিলের একটা অংশ, ঠিক কিনা জোরে কথা বলেন। এভাবে আপনারা যে যেই ব্যবসা করেন, আপনার এই ব্যবসার কারণে
আপনি কিয়ামতের দিন নবীর পাশে থাকতে পারেন, সিদ্দিক আকবরের পাশে থাকতে পারেন, শহীদদের পাশে থাকতে পারেন, ওলি আল্লাহদের পাশে থাকতে পারেন। আজকে থেকে শপথ করেন, মরে যাবেন, এরপরও মিথ্যা ব্যবসা করবেন না, হারাম ব্যবসা করবেন না, এই কথা বলে ওই জিনিস দেবেন না। মাল পুরান হলে পুরান বলবেন, নতুন হলে নতুন বলবেন, মাস আজকের হলে আজকের বলবেন, 3 মাস আগের হলে 3 মাস আগের বলবেন। যা আছে তা বলে যদি ব্যবসা করতে পারেন, আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, হয়তো নবীর সাথে অথবা সিদ্দিকের সাথে অথবা শহীদদের সাথে অথবা শাহজালালের সাথে থাকবেন আপনি। কয়েক কোটি টাকা দিলে নবীজির সাথে থাকতে পারবেন, অথচ হালাল ভাবে একটা পানের দোকান করলে নবীর পাশে থাকা যাবে। কষ্ট অন্য হলো, কষ্ট হইতেছে। আর 5 মিনিট করি দর্শন করে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। এই যুবক 1 মিনিট বসো, 1 মিনিট, একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনে চলে যাও। 1 মিনিট বসেন, একটা হাদিস শুনেন। আমাদের দেশে বন্ধু বন্ধু পার্টনারশিপ আছে না? আছে না? নাই কোন না? 2 বন্ধু মিলে পার্টনারে কি ব্যবসা কর না, পার্টনারে কি দোস্ত, তুই টাকা দিবি আমি শ্রম দিব, আছে না নাই? অথবা তুই শ্রম দিবি আমি টাকা দিব, অথবা তুই 50,000 টাকা দে আমি 50,000 টাকা দিলাম। দেখা গেছে যে এই ব্যবসা শুরু করার পরে বন্ধুরে আর পাওয়া যায় নাই। বন্ধু মোটামুটি হবিগঞ্জ থেকে একেবারে চলে গেছে মুন্সিগঞ্জ। বন্ধু এদিকে হাঁটলে বন্ধু ওদিকে হাঁটে। এইরকম শরীক ব্যবসা আগে ছিল খুব ভালো, এখন মানুষ ভয়ে বলে শরীক, একসাথে শরীকে মরতেও চাই না, বাঁচা তো দূরের কথা, ঠিক কিনা জোরে বলেন না? অথচ আপনি কি জানেন এটার মূল্য কি? শুনে রাখেন আজকে থেকে যারা পার্টনারশিপে ব্যবসা করেন, এই বক্তব্য আপনার জন্য এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই মুহূর্তে শুনছেন, বর্তমান বাংলাদেশে একটা ভয়ঙ্কর প্রবলেম, এক পার্টনার আরেক পার্টনারে কেমনে শেষ করে দেবে, টাকা নিয়ে পালাবে, পার্টনারের ব্যবসা শেষ করে দিয়ে নিজে একা বড় হয়ে যাবে। কথা কোনো ঠিক কিনা বলেন না? আপন পার্টনারকে মেরে ফেলেছে এমনও আছে, পার্টনারকে না দেখাইয়া না জানাইয়া মিথ্যা কথা বলে বলে ধোঁকাবাজি করে করে ব্যবসার বিশাল অংশ নিজের কাছে নিয়ে গেছে এমন আছে। লাভের কথা হলে পার্টনার জানে না, শুধু লস হলেই দোস্ত শেষ। আচ্ছা পরের বার দেখি। আচ্ছা দিতাছি, গত 3-4 দিন আগে আনোয়ার আমার এক প্রিয় ভক্ত মানুষ, খুব ভালো আমার ভাই, ছোট ভাই, আমেরিকায় থাকে। সে আমাকে জানালো যে সে তার এক পার্টনারকে প্রায় আমেরিকান $3 লক্ষ দিয়েছে ব্যবসার জন্য। একজনকে $2 লক্ষ, একজনকে $1 লক্ষ। কিন্তু এই ডলার দেওয়ার পর ব্যবসা শুরু করেছে, কয়েকদিন নিয়মিত পার্টনার লাভ লভ্যাংশ পাঠিয়েছে, এখন আর পার্টনারে ফোন ধরে না, বন্ধ। এই সমস্যা কি একজনের না আর বহু আছে? দেশে দেশে ঘরে ঘরে রোডে রোডে আছে, পার্টনারে ফোন আর ধরে। এদের জন্য একটা গুরুত্বপূর্ণ হাদিস আমি স্পষ্ট বলেছি, শুনেন আমার হাদিস, নবীজি হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাফাহু ক্বালা ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আনা সালিসুশ শরীকাইন। আরো জোরে বলেন। আমার নবী স্পষ্ট বলতে লাগলেন, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন দুজন পার্টনার যখন থাকে, শরীক যখন থাকে, আমি আল্লাহ তাদের মধ্যে তৃতীয় জন থাকি।
কতক্ষণ থাকি? বলে মালাম ইয়াখুন আহাদুহুমা, যতক্ষণ তারা একজন আরেকজন, সাহিবাহু, যতক্ষণ একজন আরেকজনের সাথে খেয়ানত করে না, খেয়ানত করে না, দুই নাম্বারই করে না, মিথ্যা বলে না, হিসাব ঠিকমতো দেয়, লুকায় না কোনো কিছু, ততক্ষণ ওই দুই পার্টনারের মাঝখানে আমি আল্লাহ একজন থাকি। আপনি বলে দুজন ব্যবসায়ীর মাঝখানে যদি আল্লাহ একজন থাকে, তাদের ব্যবসা লস হওয়ার কোন সম্ভাবনা আছে? কোন সুযোগ আছে? নাই। তো তুমি সামান্য টাকার লোভে পার্টনারকে ঠকানোর জন্য তুমি কি করেছো? তুমি তার সাথে ধোঁকাবাজি করেছো। বিনিময়ে কি হয়েছে? ফাইজা খালাহু, যখন তারা একে অপরের সাথে খেয়ানত করে, খারাজতু মিন বাইনিহিম, আমি আল্লাহ তারা দুজন থেকে চলে যাই, চলে যাই, চলে যাই। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। আমি আল্লাহ চলে যাই। আল্লাহ বলছেন যতক্ষণ তারা দুজন একে অপরের সাথে সঠিকভাবে ব্যবসা করে, দুজন দুজনের মধ্যে আমানতের সাথে ব্যবসা করে, আমি আল্লাহ তাদের মধ্যে তৃতীয় জন হিসেবে থাকি। আর যেদিন তারা 1 টাকা ধোঁকাবাজি করেছে, আমি আল্লাহ চলে যাই, আমি তাদের মাঝখানে আর থাকি না। এবার বলেন আল্লাহ থাকলে লাভ না না থাকলে লাভ? আপনি কত বড় সৌভাগ্যবান, আপনার ব্যবসার একজন শরীকদার আল্লাহ নিজে। আরো জোরে বলো না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও এ মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরো শের মেহমান করে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনা ও করুণা, গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ ভরে না, নবীর ভরে না, দিদার দাও এ মদিনা, দিদার দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে যা কথা বললাম আপনারা কি বুঝলেন? হালালের সাথে কে আছে? হালালের সাথে আল্লাহ আছে, হালালের সাথে নবী আছেন, হালালের সাথে সিদ্দিক আকবর আছেন, হালালের সাথে ফারুক আজম আছেন, হালালের সাথে উসমান যুননুরাইন আছেন, হালালের সাথে মওলা আলী আছেন, হালালের সাথে সমস্ত সাহাবা আউলিয়া আছেন। সুবহানাল্লাহ। হারামের সাথে কে আছে? শয়তান, জাহান্নাম, আগুন। হারাম কত ভয়ঙ্কর হতে পারে আপনি জানেন? সুদ যারা খায়, সে যদি সুদ খেতে খেতে মরে যায়, কিয়ামতের দিন তার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি দেখেই চিনে ফেলবেন যে এরা সুদ খেত।
নাউজুবিল্লাহ বলেন। পা কোন দিকে থাকে? মাথা সারা জীবন উল্টা খাইছে, উল্টাতে থাকবো, ঠিক আসলে কথা বল না। সুদ যারা খায় খবরদার, তাদেরকে বলছি কিয়ামতের দিন তাদের পেট 1 টাকা খাবেন, একটা সাপ তৈরি হচ্ছে পেটে। 1 টাকা সুদের টাকা খাবেন, একটা বিচ্ছু তৈরি হচ্ছে পেটে। বিশাল পেট হবে, এটা হবে গ্লাস স্বচ্ছ আয়নার মতো। পেটের চামড়া, ভিতরে যত সুদের টাকা খাইছেন ততগুলো সাপ আর বিচ্ছু কিলবিল কিলবিল করতে থাকবে এই পেটের ভিতরে। আল্লাহ রক্ষা করুক, আমিন জোরে বলেন, রক্ষা করুক, আমিন জোরে বলেন। আমার আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, আল্লাহ এখনো ডাকছেন হে ঈমানদার। আল্লাহ এখনো সুদী বলে ডাক দেন নাই, আল্লাহ এখনো সুদী বলে ডাক দেন নাই। এখন আল্লাহ সুযোগ দিচ্ছেন আপনাকে। 2000 সালে সুদ খাওয়া শুরু করেছেন, 2001 পর্যন্ত আল্লাহ সুযোগ দিয়েছে। 2001-এও খেয়েছেন, 2 পর্যন্ত সুযোগ দিয়েছে। 20 পর্যন্ত খেয়েছেন, 21 সুযোগ পেয়েছেন। 25 পর্যন্ত খেয়েছেন, এখনো 26 পর্যন্ত আপনাকে বাঁচিয়ে রাখা হয়েছে। যদি মরে যেতেন তো সুদী হয়ে মরতেন, তওবা করলে হয়তো ঈমানদার হয়ে মরার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহ। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। কি হয়ে থাকো? মুমিন। বলেন কি হয়ে থাকো? ভাই, হয়তো আপনি দিন হবেন অথবা রাত, হয়তো আপনি দিন হবেন অথবা, হয়তো আপনি সাদা হবেন অথবা কালো, হয়তো আপনি মুমিন অথবা মুনাফিক। বলেন মুমিন অথবা কি? রাত আর দিন কি এক হতে পারে? সাদা আর কালো কি এক হতে পারে? মুমিন আর মুনাফিক কি এক হতে পারে? পারে না, পারে না, পারে না। হয়তো আপনি ছেলে অথবা মেয়ে, দুটো একই সাথে হতে পারে না। তো আপনি পৃথিবী থেকে কি হয়ে মরবেন? যদি আপনি মুমিন হয়ে মরতে পারেন, আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন যে আল মাউতু তুহফাতুল মুমিন। পৃথিবীতে আমাদের কাছে পার্সেল আসে, পার্সেল কি আসে? দুবাই থেকে পাঠায় না আপনাদের জন্য? প্রবাসী ভাইরা পাঠায় না? মোবাইল পাঠায়, বিভিন্ন রকম ঘড়ি পাঠায়, ড্রেস পাঠায়, অথবা অনলাইন থেকে আমাদের আপনারা অনেক কিছু অর্ডার করেন, এই খাঁটি মধু অর্ডার করেন, বাদাম অর্ডার করেন, পার্সেল আসে। মুমিনদের কাছে একটা পার্সেল আসবে, এটা কোনো পাঠাও কিংবা কোনো পার্সেলের লোকে নিয়ে আসবে না, এটা নিয়ে আসবে আজরাইল আলাইহিস সালাম। আর জোরে বলো সুবহানাল্লাহ। ভাই, উপহার কি? উপহার শব্দ বললে সেখানে কি সাপ থাকবে? না। সাপ থাকবে না। এটা তোমার জন্য আমি গিফট আনলাম। কি আনলাম? গিফট। এখানে কি সাপ থাকার সম্ভাবনা আছে? বিচ্ছু থাকার সম্ভাবনা আছে? কেঁচু থাকার সম্ভাবনা আছে? কাঁটা থাকার সম্ভাবনা আছে? নিশ্চয়ই এখানে ভালো কিছু আছে। যেহেতু এটা উপহার, হয়তো একটা আতর আছে, অথবা একটা টুপি আছে, অথবা কিছু ভালো কিছু আছে। তো আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য উপহার কি জানেন? আল মাউতু তুহফাতুল মুমিন। মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য গিফট, 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 গিফট। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আর কি বলে? আল মাউতু রাইহানুল মুমিন। মৃত্যু হলো মুমিনের জন্য ফুল। আরো জোরে কি? ফুল। তো যার পেটে হারাম ঢুকেছে, যার পেটে 1 ফোঁটা সুদের টাকা ঢুকেছে, ঘুষের টাকা ঢুকেছে, হারাম টাকা ঢুকেছে, মদ জুয়ার টাকা ঢুকেছে, ঠিক কিনা কথা জোরে বলেন? ইয়াবা, বিভিন্ন মাদকের টাকা পেটে ঢুকেছে, মাদক ঢুকেছে, সে কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে পারে না। কেউ যদি সুদ নিতে নিতে মারা যায়, ধরে সুদের টাকা নিচ্ছে, এ সময় জান কবজ হয়ে গেল। অথবা কেউ ঘুষের টাকা নিচ্ছে, এক ঘুষখোর নামাজে আছে, এমন সময় একজন ঘুষ নিয়ে আসছে, ওই স্যার ওই যায় নামাজের তলে রাখো। নাউজুবিল্লাহ, ঝরে বলেন।
যতই নামাজ পড়ো, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় ঘুষ দেয় দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। এই বাংলাদেশে শুধু জমি, টাকা পয়সা, জমির জন্য বিভিন্ন বিষয়ে বিভিন্ন ফাইল জায়গা থেকে জায়গায় যাওয়ার জন্য ঘুষ দেওয়া হয়। এমনকি মসজিদে হাফেজ নিয়োগের সময়ও, ঠিক কিনা জোরে বলে, এটাও হারাম। শুধু টাকা ঘুষ না, 2 কেজি কমলাও ঘুষ, 1 কেজি আপেলও ঘুষ হইতে পারে। আপনি হাফেজের ইন্টারভিউ নেবেন, 3-4 জন ইন্টারভিউতে আসছে, আপনার নাতি একজন আসি গেছে রাত্রেবেলা সভাপতির বাসায় গিয়া আপনার জন্য একেবারে গাছ থেকে পেরে আনছি কমলাগুলো, কালকে আমার নাতির একটু আসলে নাই কথা কম। কিরে ভাই, ডাক্তারের দোকানে, ডাক্তারের চেম্বারে গিয়ে অমুক 3 ঘন্টা করে দাঁড়ায় আছে, সিরিয়াল পায় না, আর সমুক আশা মাত্র ঢুকে গেল। ব্যাপার কি রে? চার দোকানে আপনি দেখবেন, আপনি গেলে প্লেট টেট ভালো মতো দেয় না, চার কাপটা ঠিক মতো দেয় না, ওদিকে তাকায় থাকে, এত ডাকা ডাকেন। আরেকজন ঢুকছে, লগে লগে টেবিল টুবিল মুচ্ছা, একেবারে কাছের গ্লাস, পারনারে স্বর্ণের গ্লাস আনে দিত। কিরে বেটা, কারোর কাহিনী কি জানোস না? এই সাবজেক্ট এখনো পড়স নাই, এটা পড়লেই তো বুঝবি কি করতে হবে যাওয়ার সময়। দিলে দেখবি তুই ঢুকলেই সব জায়গায় আসি যাইব। মনে রাখবেন, ঘুষ আর হাদিয়া বেশ কম আছে, এখন দুইটাকে মিলাই ফেলতেছে দেশে। হাদিয়া মানে যেটার পিছনে কোনো স্বার্থ নাই, কথা কোনো ঠিক করে জোরে বলেন। আপনি ভালোবেসে দিলেন, এটা থেকে কিছু পাওয়ার আশাই দেন নাই। এখন তো সালামও ঘুষ হয়ে গেছে। স্বার্থ ছাড়া সালামও দিতেছে না। ওই হেতের সালাম দিয়ে লাভ কিছু নাই, হেতের সালাম দিয়ে লাভ কিছু নাই। ওই যে সালাম দিতে হবে, 3 বার দিব সালাম। আসেন আসেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কিরে এত সালাম দিল কেন? আশিস বাসায় আছে কাকা, ওই দিকে আইলটা একটু সোজা করতে হবে। আসলে নাই, কথা জোরে বলে। স্বাস্থ্যের জন্য কাউকে 1 কাপ চা খাওয়ালেন, সেটাও ঘুষ, ঠিক কিনা জোরে কথা বলেন। আর নিঃস্বার্থভাবে কাউকে 1000 কোটি টাকা দিলেন, সেটা হাদিয়া। আল্লাহ আমাদেরকে ঘুষ এবং হাদিয়া বোঝার তৌফিক দান করুন। আর সুদের কত সুন্দর সুন্দর নাম, ইন্টারেস্ট, মুনাফা। যতই নাফা নাফা করে কোনো কাজ হবে না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর ন্যাক্কারজনক জিনিস, 1 টাকা ঘুষ খাওয়া, সুদ খাওয়া নিজের মাকে বিয়ে করার মতো। আরো জোরে বলো। যারা সুদ খায়, যারা লাখে 10,000, 20,000, 30,000 টাকা নেয়, মূলত তারা তাদের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়। এটা আমার কথা নয়, আল্লাহ, এটা জয়নুল আবেদিন কাদেরীর বানানো কথা নয়, এটা আমার নবীর হাদিস। সুদের 70 স্তরের গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্নটা হলো নিজের মাকে শাদী করা। নাউযুবিল্লাহ মিন যালিক। শুধু তাই নয়, আমার নবী বলেছেন 7টি ধ্বংসকারী বস্তু থেকে দূরে থাকবে, তার মধ্যে একটা হলো আকিলুর রিবা, সুদ, ঘুষ খাওয়া থেকে দূরে থাকবে। এই সুদ আর ঘুষ যেদিন উঠে যাবে, সমাজ সেদিন জান্নাত হয়ে যাবে। ঠিক আছে, জোরে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ এবং ঘুষ থেকে বাঁচার তৌফিক দান করুন। ওপেন প্রশ্ন উত্তর, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 5 মিনিট টাইম। জি ইয়েস, স্ট্যান্ড আপ। আল্লাহ হলেন খালেক, সুবহানাল্লাহ। আল্লাহ কি? আর আল্লাহর পর থেকে বাকি সব মাখলুক। ওই লেখাপড়া জানে না,
প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। কথা কও না, কথা কও না। as-sawalu nisful ilm। একজন ব্যক্তি যখন প্রশ্ন করবে তখন প্রশ্নতে বুঝবেন তার জ্ঞান কতটুকু আছে। এখন আপনি যদি আমাকে বলেন গু কেন হলো, কথা কোনা ঠিক কিনা জোরে বলেন, তখন আমি বুঝবো যে আপনার মাথায় সমস্যা আছে। আমি তখন আস্তে করে বলবো ভাই খাওয়া দাওয়া করেছেন, আসি, আল্লাহ হাফেজ। আমি কি কথা বলবো? প্রশ্ন হচ্ছে ইলমের অর্ধেক। প্রশ্নের ভিতর দিয়ে প্রমাণ হবে যে আপনার ভিতরে কি জ্ঞান আছে। উত্তর পরে। উনি যে বললেন রাসূল যদি নূরের হয় প্রথম মাখলুক কেমনে হয়? আরে বেয়াক্কল, আল্লাহ সবার আগে, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো মাখলুক না, আল্লাহ তো খালেক, ঠিক কিনা জোরে কথা বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহর কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ কোত্থেকে এদিকে যাওয়ারও কোনো সুযোগ নাই, ওদিকে না যাওয়াই ঈমান, ঠিক কিনা জোরে কথা বলেন। সব দিকে যাওয়া যাবে না। এদিকে বিলে দিয়ে রোড আছে তো, এমনি সাইলে বিলে দিয়ে যাওয়া যাবে না। আইলে আইলে আমি কি বিলে দিয়ে সিরাং যেতে পারবো? ওই বিলে দিয়ে যে আমি এখন যেতে পারবো না, আমাকে রাস্তা দিয়ে যেতে হবে, এটা বোঝার নাম ইলম। কোন বিষয়ে কথা বলবো, কোন বিষয়ে বলবো না, কোন জায়গায় হাসবো, কোন জায়গায় হাসবো না, কোন জায়গায় আমার কথা বলা উচিত, কোন জায়গায় আমার চুপ থাকা উচিত, এটা বোঝার নাম পার্সোনালিটি, ব্যক্তিত্ব, ঠিক কিনা জোরে কথা বলেন না। তো ওই ব্যক্তি বলেছে যে রাসূল যদি প্রথম নূরের মাখলুক হয়, নূর কেমনে হয়? আরে ভাই, নূর বলেন, মাটি বলেন, মানুষ বলেন, সবকিছু সৃষ্টিকর্তা কে? তাহলে আল্লাহ হলো খালেক, ঠিক কিনা বলেন। আল্লাহর পর থেকেই মাখলুক শুরু। আল্লাহর পর থেকে কি শুরু? মাখলুক শুরু। আর এই মাখলুকদের ভিতরে প্রথম মাখলুক আমার নবী। ক্লিয়ার? Am I right, sir? Thank you. Sit down. Ya Rasulullah. জি। তোয়াটা একজন আলিমে কইছে, ইয়া রাসূলুল্লাহ, খুব সুন্দর। না হলো না কুওয়াতে লেগেছে, তাকে বলেন তওবা করতে। ওই যে কইছে ইয়া রাসূলুল্লাহ, হে জানেন না। ইয়ারে কয়া কি কয়, এ তওবা করব। আরেকজন আলিমে কয় তওবা কর, তওবা কর। এটা কি রকম? আমরা তো ইয়া রাসূলুল্লাহ কইয়া থাকি সত্য, আমরা শুনি কি দেখে না। এটা আমি একটু বুঝতাম। শুনেন, এটা মূলত ইয়া রাসূলুল্লাহ না, ওর মূলত সমস্যা হচ্ছে ইয়া নবী, ঠিক কিনা জোরে বলেন না। ও চিন্তা করতেছে ইয়া রাসূলুল্লাহ বলা বন্ধ করতে পারলে আস্তে করে ইয়া নবী বলা বন্ধ করতে পারবে। ওই যে আমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলি না, আচ্ছা এর একটা উত্তর আমি আগে অন্য একটা প্রশ্ন দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ কি? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি, এটা অনুবাদ ঠিক আছে, তবে আপনারা সঠিক অনুবাদ করবেন যে আল্লাহর নামে শুরু। আপনি তো পরম করুণাময় দিয়ে শুরু করলেন, আল্লাহ দিয়ে শুরু করেন নাই। কি দিয়ে শুরু করছেন? পরম দিয়ে। কি দিয়ে শুরু করছেন? পরম। পরম দিয়ে শুরু করবেন যে আল্লাহর নামে শুরু, যিনি পরম করুণাময় এবং অসীম। তাহলে শুরু কি দিয়ে হলো? আল্লাহ দিয়ে। তো বিসমিল্লাহর মধ্যে যে আপনি বললেন শুরু শব্দ, বলেন শুরু, শুরুটা কই আছে? আমি দেখতেছি বিসমিল্লাহ, আল্লাহর নাম। বিসমিল্লাহ শব্দ অর্থ কি? আল্লাহর নাম। রহমান রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। শুরু করতেছি, এটা কই আছে আরবিতে? বিসমিল্লাহির রহমান আরবির ভিতরে শুরুটা নাই। কই আছে? কয় এটা লুকায়িত আছে। কোথায়? ভিতরে। কি? আশরাউ অথবা আবতাদিউ। আশরাউ অথবা আবতাদিউ, এটাকে ফেলে মাহজুব বলা হয়, লুকায়িত ফেল। সুবহানাল্লাহ জোরে বলেন না। তো ইয়া নবী যখন বলি, ইয়া রাসূল যখন বলি, তখন ভিতরে আইয়ুহা লুকায়িত আছে। এটা ইয়া নবী না, ইয়া আইয়ুহান নবী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইয়া রাসূল না, এটা ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ব্যাকরণ লেখাপড়া জানেন না, ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার একটা প্রশ্ন, জি বলতে পারবো। হিন্দু আমরা তো জানি যে বাচ্চারা জন্ম নেওয়ার পরে এরা মাসুম, যে গুণাতা। হিন্দুর গরো বাচ্চা পয়দা হওয়ার পরে 40 দিনের আগে বাচ্চা মারা দেওয়ার পরে এই বাচ্চাটার কি হালত হবে? এক নম্বর প্রশ্ন।
2 নম্বর প্রশ্নটা হলো আত্মহত্যা তো আমরা জানি মহাপাপ। আত্মহত্যা হইলে আত্মহত্যা যদি কোনো লোক হয় তার পরিণতিটা কি হবে, কি পরবর্তী আচ্ছা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত। আমার নবীর হাদিস, প্রত্যেক সৃষ্টি ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। যতক্ষণ নিষ্পাপ ততক্ষণ পর্যন্ত তাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিছুই বলা যাবে না। ও আবওয়াইহু, তার বাবা এবং মা তাকে হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, খ্রিস্টান বানায়, ঠিক কিনা বলেন না? তো তার মৃত্যুর পরে কি প্রোগ্রাম হবে, এটা আমি মুসলমান হয়ে যদি তাকে জানাজা করতে বলি, এটা কি হিন্দুরা মানবে? এটা তারা তাদের রসম অনুযায়ী করবে। আখিরাতে গিয়ে ওই সন্তানের ফয়সালা করবেন কে? আল্লাহ। যতক্ষণ সে নাবালক, সে শিশু, যদিও সে জন্মগ্রহণ করেছে কাফেরের ঘরে, মুশরিকের ঘরে, কিন্তু তার কোনো দোষ ততক্ষণ হবে না যতক্ষণ সে বালেগ হয়নি। তো তাকে যেভাবেই দেখ, পুড়ে ফেলুক আর কবরে দেখ, কিন্তু তার হিসাব কিতাব কিয়ামতের মাঠে নিষ্পাপ হিসেবেই হবে। কথা ক্লিয়ার কিনা জোরে বলেন না? আচ্ছা, যে বলছেন আত্মহত্যা, এটার ব্যাপারে হাদিসে পাকে এসেছে, আত্মহত্যা যারা করে, যেভাবে সে আত্মহত্যা করলো, একেবারে জাহান্নামে হাজার হাজার বছর সে সেই শাস্তিটা ভোগ করতে থাকবে। ধরেন কেউ একজন ফাঁসিকে আত্মহত্যা করলো, তার জাহান্নামের শাস্তি হবে ফাঁসি। সে ফাঁসি একবার খাবে, মরবে, আবার জীবিত হবে, আবার ফাঁসি খাবে, আবার জীবিত হবে, আবার ফাঁসি খাবে, এভাবে কোটি কোটি, যতদিন পর্যন্ত সেটা মওকুফ আল্লাহ না করেন ততদিন সেটাই তার শাস্তি চলতে থাকবে। কেউ 6 তলা থেকে লাফ দিয়ে মারা গেল, জাহান্নামে তার জন্য একটা ঘর বানানো হবে, তাকে 6 তলা থেকে প্রতিদিন লাফ দেওয়ানো হবে, সে পড়বে, মরবে, পড়বে, মরবে। কেউ বিষ খেয়ে মারা গেল, জাহান্নামে তাকে সেই ক্যাটাগরির বিষ দেওয়া হবে, সে ওই বিষ খাবে, মারা যাবে, খাবে, মারা যাবে, ওই শাস্তিটাই তার জন্য বরাদ্দ থাকবে। তাই খবরদার, আত্মহত্যা করার মতো কিছুই পৃথিবীতে হয়নি। ঠিক কিনা জোরে কথা বলে? একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, এই জন্য তুমি ভাত খাওয়া বন্ধ করে দিয়েছো, তুমি তো পুরুষ না, তোমাকে বকা দিয়েছে, তোমার পরীক্ষায় ফেল করেছো। আরে বেটা, তোমার জীবন পরীক্ষার জন্য নয়, তোমার জীবন মেয়ের জন্য নয়, তোমার জীবন ব্যবসায় লস করেছে জন্য নয়, তোমার জীবন হলো আল্লাহর জন্য। ঠিক কিনা জোরে কথা বলো? তোমাকে বানানো হয়েছে মসজিদে যাওয়ার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, বাকি সব খাল্লি বাল্লি। ঠিক কিনা জোরে কথা বলো? এরপর কি শেষ? মা বাবার ফায়দা সালাম করা যাবে কিনা? যাবে, 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 100 বার যাবে। অনেকে বলে সেটা শিরক। ওরা শিরিক কি জিনিস জানে না, লেখাপড়া করে না। শিরিক হলো যেই জিনিস আল্লাহর জন্য করা যায়। কার জন্য করা যায়? আল্লাহর জন্য যেটা করা যায়, অন্য কারো জন্য সেটা করলে, অথবা অন্য কাউকে আল্লাহর সাথে শরীক করলে, এটা শিরিক। ঠিক কিনা জোরে কথা বলেন না? আচ্ছা, আল্লাহকে কি পায়ে ধরে সালাম করা যায়? না। কথা বলেন না। আল্লাহকে ফুল দেওয়া যায়? না। আল্লাহকে চুমু দেওয়া যায়? না। তাহলে মা বাবার পায়ে ধরে সালাম করো, ওলি আল্লাহদেরকে ফুল দাও, মা বাবার কদমে চুমু দাও। সালামটা করতে গেল পায়ে ধরে, এটাকে বলা হয় ইস্তেলাম। কি বলা হয়? আমরা কাবাগর যখন তাওয়াফ করি, হাজারে আসওয়াদ অনেক দূরে, কোটি কোটি হাজার হাজার মানুষ, ওখানে গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে চুমু দিতে গেলে, খুব রিস্ক। তখন আমরা কি করি? দূর থেকে ঠিক কিনা জোরে বলেন? আমি গিয়ে চুমুলা করতে পারি নাই, হাত দেখাইছি। তো বাবা মাকে নিয়ম হলো পায়ের চুমু দেওয়া। কি যাওয়া কথা বলেন না? কিন্তু আমাদের দেশের অবস্থা, ধুলাবালি, ময়লা, আবর্জনা, পরিবেশগত কারণে আমরা চুমু দিতে পারি না, রাস্তাঘাটে যেখানে সেখানে বসে যেতে পারি না, তাই হাত লাগাই, হাতটাকে চুমু দিই। তার মানে মূলত মায়ের পায়ে চুমু দিলাম, বাবার পায়ে চুমু দিলাম। এই পা ধরে সালাম যদি উঠে যায়, পৃথিবীতে বেয়াদব বেড়ে যাবে। এটা একমাত্র পথ।
বাছার। আপনি বাবা মার সাথে কষ্ট দিচ্ছেন, মনে কষ্ট দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, এত বোঝাচ্ছেন, কাজ হচ্ছে না, পাটা গিয়ে ধরে ফেলছেন, সব শেষ। ঠিক কিনা জোরে কথা বলেন। আপনি উস্তাদকে কষ্ট দিয়েছেন, আঘাত দিয়েছেন, বুঝাইতে পারেন নাই, উস্তাদ মনে কষ্ট পেয়েছে, যাই পাটা ধরে ফেলছেন। ঠিক কিনা? আপনি বাপ মার পাদরে যখন সালাম করেন, উস্তাদের পায়ে যখন হাত দেন, আপনার সমস্ত অহংকার, সমস্ত গৌরব সব মাটির সাথে মিশে যায়। আপনি নিরহংকার হিসেবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তৈরি হতে পারেন। এটা যদি, এই সালাম যদি উঠে যায়, অহংকারই বেড়ে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন। যদি হইতাম মদিনাবাসী, সর্বদাই রোজাতে আসি, মিটাইতাম নবীজি পানের পিপাসা, দূর হতো সকল দুর্দশা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তোমরা মরণে হইব একা, কবরে রাখিবে একা, অবহাসরে কান্দিব একা, পায় যেন ছোটা দিতে কায়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আয় আল্লাহ, আজ এই মকরমপুর পূর্বপাড়া গাউসুল আজম সুন্নি যুব সংঘের এই আজিমুশ শান মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ যেদিন থেকে মাহফিলের নিয়ত করেছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানায় সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও।
নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্যগণ, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গাউসুল আজম শাইন শাহ বাগদাদ, খাজা চৌরবি শ্রীকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদে আলফে সানি, শিহাবউদ্দিন সুহরওয়ার্দী, শাহ জালাল, শাহ পরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, ইয়াসিন আউলিয়া, মোহসিন আউলিয়া, এ বিশ্বের সকল ওলি আল্লাহদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ এই মকরমপুরের ডানে বামে সামনে পিছে যত কবরস্থান আছে, আল্লাহ কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, যারা কবরের বাসিন্দা আছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, লিবাসগুলোকে জান্নাতে লিবাস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, আমাদেরকে হালাল রুজি খাওয়ার তৌফিক দাও, আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দাও, আমাদেরকে বাপ মার খিদমত করার তৌফিক দাও। রাব্বুল আলামিন জীবনে একবার নবীর রওজা শরীফ যাওয়ার তৌফিক দান করে দিও। যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দিও। কাবাতুল্লাহর জিয়ারত নসিব করে দিও। উঠা দো পর্দা, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, कि महर कब से निकाबों में है। खड़े हैं मुनकर नकीर सर पर, ना कोई हामी न कोई याबर, बचा लो आकर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा, कि नूर बारी हिजाबों में है। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদের পক্ষে দোয়া কবুল করো, যারা প্রবাসী থেকে টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে সফল করেছে। আল্লাহ বিশেষ করে মাঠে হাজার হাজার একর জমিতে ফসল রোপণ হয়েছে। আল্লাহ শিলা বৃষ্টি থেকে রক্ষা করো, আল্লাহ তুফান থেকে রক্ষা করো, সাইক্লোন থেকে রক্ষা করো, কোটি কোটি মানুষের রিজিক তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ আমি অধম মুসাফির, আমার অন্য কোনো যোগ্যতা না থাকলেও সফরকারী হিসেবে মুসাফির হিসেবে দোয়া করছি। আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফেরত দিবে না বলেছো। রব্বুল আলামিন এই ভাইদের পরিশ্রমের ফসলকে তুমি ঘরে তোলার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা রাব্বি হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদেরকে হাসপাতালের বিছানায় মরণ দিও না, আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না, আল্লাহ ঘরের কোনায় সন্তানের অবহেলায় মরণ দিও না। আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়। আল্লাহ মরার সময় আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে পৃথিবীর সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিয়ে, হকদারের হক ফেরত দিয়ে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।